সন্ধে দেওয়া হয়ে গেছে, বাসনগুলো একটু গোছ করে রেখে দিই। এদিকে মনাকে সন্ধ্যের টিফিনও দিয়ে দিলাম। পায়খানা বাথরুমটা এখন মাজতে পারি না, তাই বেসিনটা শুধু একটু মেজে রেখে দিচ্ছি। মনার A to Z খেয়াল রাখার সাথে সাথে পড়াটার ব্যাপারেও আমাকে খেয়াল রাখতে হয়, মানে পড়াটার ব্যাপারেও আমি একটা বড় অবদান এখনও রাখি। তো কোথায় কি কম্পিটিশন, কি বিষয়ে সব কিছু লিখে দেওয়া, পড়াশোনার ব্যাপারে কতটা কি পড়ছে এগানো, সব কিছু দেখিয়ে দেওয়া। সকাল দিকে না সময় পেলেও সন্ধ্যের দিকটা বসায় পড়তে। কেটে কুটে কড়াইয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এদিকে ডিমটাও ভেজে নিয়েছি তারকা করবো বলে। তারকার জন্য ডালটাও সিটি মেরে নিয়েছি। আমার না প্রতিদিনের রান্নার থেকে স্পেশাল রান্নাগুলো করতে বেশি ভালো লাগে। তাতে সময় একটু লাগুক, সময় দিয়েই রান্নাটা করতে ভালোবাসি, কিন্তু স্পেশাল রান্না করতেই বেশি আর কি ভালো লাগে। তো এখন ধনেপাতাটা দিয়ে দিলাম তারকার মধ্যে। তোমরা তো জানোই ধনেপাতা দিলে বেশি টেস্টি হয়। এদিকে আমার বিকালের তারকাটাও রেডি, আর রুটি তো রেডি আছেই। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো সাথে থেকো। ছেলে এদিকে স্কুল থেকে চলে এসছে, সব জামা কাপড় ব্যাগ পরে, শরবতের গ্লাস পরে। এদিকে সবাইকে শরবত দিয়ে দিয়েছি, ওকে ভুট্টাটাও দিয়ে দিয়েছি, আর আমার বিছনা বাগানো হয়ে গেছে। আমি ওইদিকে খেয়ে নেবো। ছেলে আমার খুব অগোছালো, এত বড় ছেলে হয়ে গেল, ওর নিজের কাজগুলো ঠিক মতো নিজে করে না। আমার এদিকে কাটা বাটা, বাসন গোছানো, শরবত করা সবই হয়ে গেল। গাঁদাল পাতাটাও বাটলাম। গাঁদাল পাতা হচ্ছে এটা। তোমরা কি বেটে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে গাঁদাল পাতা বড়া করে খাও? তাহলে জানিও। এদিকে মোচাটা করা হয়েছে ছোলা আর নারকেল দিয়ে। মোচা কাটাকাটি সব আমি করে দিলাম, মা চাপিয়ে দিল। আর এদিকে পোস্ত বেটে দিয়েছি, মা পোস্ত করা হয়ে গেল। পাট শাকও হয়ে গেছে। এদিকে গাঁদাল পাতাটা বেটে রাখলাম, আর পুদিনা পাতা কালকের আছে। আর এদিকে আম দই তো আছেই। আর তারপরই চান টান করে বেরিয়ে মা তো পুজো করছে, মায়ের সাথে একটু লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নেব। হঠাৎ দেখি বৃষ্টি এসে পড়েছে দুপুরবেলায়। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে উঠিয়ে আবার মেলে দিলাম। সকালে সেই মনার টিফিন থেকে আরম্ভ হয় কাজ। তারপরে বিছনা গোছানো, সবাইকে খেতে দেওয়া, অষ্টমীকে খেতে দেওয়া, মানে ঘরের যে কামিন। তারপরে বাসন গোছ করে রাখা, শরবত করা, কাটা বাটা, মাছ বা মাংস ধুয়ে জোগাড় করে মাছ বা মাংসটাও রান্না করে ফেলি। ভাতও চাপিয়ে দিই, কোনো দিন তরকারিগুলোও ধুয়ে দিই। খেতে দেওয়া আছে, কাপড় গুছানো আছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে সবার গ্যাস মুছে দিই। তারপর ছেলেকে দেখা তো আছেই। আবারও বিকেলবেলায় উঠে যদি রুটি না থাকে, মা একা যদি না করে, তাহলে মায়ের সাথে রুটিটা করে নিই, কিংবা বিকালে কোনো টিফিন বানাই বা তরকারি করি, সন্ধে দিই। রাত্রে আবার ছেলের কিছু খাবার ইচ্ছা হলে নতুন করে বানিয়ে গ্যাস ট্যাস মুছে রাখি। সন্ধেবেলায় মনাকে একটু পড়তেও বসাই। তো মা একা কোনো দিনই এই কাজগুলো কখনোই করতে পারবে না, আর একা মানুষে বিরক্ত হবেই। দুদিন করতে করতে বিরক্ত হয়েই যাবে। আমার নিয়ে কেউ ভাবুক আর না ভাবুক, আমি তো অন্যের হয়ে ভেবে এসছি। তাই বলছি কথাটা, একটা হেল্পিং হ্যান্ড রাখতেই হবে এক্সট্রা। আর আজ বিকালে মা দেখছি মালপোয়া করে রেখেছে। তো মালপোয়া খেতে তো আমার ভালোই লাগে, তাই দুটো নিয়ে আমি খেয়ে নিলাম। বেশি ভালো হয়েছে। আর বিকাল দিকে আজকে সোয়াবিন আলুর তরকারি কাটাকাটি করে চাপিয়ে দিয়েছি। আর নিরামিষই হচ্ছে বলে একটু লাস্টে ঘি দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখাবে নতুন ভিডিও নিয়ে। টাটা।